رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم دل پہ غم نے پر لگایا زخم کاری یا رسول درد میں اب حد سے گزری بے قراری یا رسول صلاۃ یا سلام یا حبیب اللہ دل میں ہے شوق زیارت کیا کروں مجبور ہو رات دن کرتا ہوں غم میں آہزاری یا رسول صلاۃ یا سلام یا حبیب اللہ اب مریض عشق پر اپنا کرم فرمائیے اب مریض عشق پر اپنا کرم فرمائیے ہجر میں کب تک کروں میں اشک باری یا رسول صلاۃ یا سلام یا حبیب اللہ قافلے ہر سال جاتے ہیں مدینے کی طرف میری کب آئے گی وہاں جانے کی باری یا رسول صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم اشرفی شوق زیارت میں تڑپتا ہے مدام صدمہ ہجرہ میں ہے اب جان عاری یا رسول صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم اما بعد فقد قال اللہ تبارک و تعالی فی کلامہ القدیم هو الذی یقبل التوبۃ عن عبادہ ویعفو عن السیئات صدق اللہ مولانا العظیم صدق رسولہ النبی الکریم رب صلی وسلم وبارک علیہ সম্মানিত মুসল্লিয়ানে کرام برادران اسلام عاشقان مصطفیٰ صلی اللہ علیہ وسلم رحمنی ورحمکم اللہ تعالی اللہ پاک جل شانہ অনন্ত ফুরন্ত শুকর যে হাকিমুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ বান্দা যত আমল করেন তার মধ্যে কিছু উত্তম আমল আছে ভালো ভালো ভালোর মধ্যে যদি অধিক ভালো হয় সেটা হয় উত্তম উত্তম আমল উত্তম দিন এগুলো মানুষের চাওয়া বাজারে একই জিনিস ভালো মন্দ আছে ভালোর মধ্যে আবার অধিক ভালো আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাছে সাহাবায়ে কেরাম কোনটা বেশি ভালো সেটা মাঝে মধ্যে প্রশ্ন করতেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল উত্তম? আমার রাসূল উত্তর দিলেন, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা এটাই উত্তম। আরেক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কোনটা? আমার রাসূল উত্তর দিলেন, পিতামাতার খেদমত করা এটাই উত্তম। আরেক ব্যক্তি প্রশ্ন করলেন, এগুলো তো সব সাহাবায়ে কেরাম, কোন আমল উত্তম? আমার রাসূল উত্তর দিলেন, আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জিহাদ করা এটাই উত্তম। আরেক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল উত্তম? আমার রাসূল উত্তর দিলেন, মানুষকে খাওয়ানো, অন্যজনকে খাওয়ানো এটাই উত্তম। আরেক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল উত্তম? আমার রাসূল উত্তর দিলেন, আল্লাহর রাস্তায় ব্যয় করা এটাই উত্তম। প্রশ্ন একটা, উত্তর ভিন্ন ভিন্ন। কেন? ব্যক্তি হিসেবে আমাদের দেশে স্থান কাল পাত্র ভেদে, স্থান কাল পাত্র কথা আছে, জায়গা ভেদে উত্তর, ব্যক্তিভেদে উত্তর, সময় হিসেবে উত্তর। একজন সে পিতামাতার ব্যাপারে উদাসীন ছিল, মা বাবার খেদমত বেশি করত না। আমার রাসূল তাকে বললেন, পিতামাতার খেদমত করা উত্তম। আরেকজনের নামাজের ব্যাপারে অবহেলা, তাকে বললেন, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা উত্তম। এভাবে ব্যক্তি হিসেবে উত্তর দেয়া হয়, সবগুলোই উত্তম। এ বিষয়ে আমার রাসূলের সাহাবী, আমার রাসূলের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন 3টি প্রশ্ন। সুয়েলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন খায়রিল আইয়ামি ওয়া আন খায়রিশ শুহুরি ওয়া আন খায়রিল আমাল। قال خير الأيام يوم الجمعة وخير الشهور شهر رمضان وخير الأعمال الصلوات الخمس لوقتها। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, দিনগুলোর মধ্যে জুমার দিন উত্তম, মাসগুলোর মধ্যে রমজান মাস উত্তম, আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা উত্তম। ফামারনা আলা যালিকা সালাসুন ফাবালাগা আলিয়া। সাইয়েদনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা প্রশ্নকারীকে উত্তর দেওয়ার 3 দিন পর এই সংবাদ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছল। সংবাদ পেয়ে, উত্তর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকালা
لو سئل العلماء والحكماء والفقهاء من مشارق الأرض ومغاربها لما أجابوا إلا ما أجاب به ابن عباس رضي الله عنهما إلا أني أقول যদি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো দুনিয়ার আলেমদের কাছে, জ্ঞানীদের কাছে, বিচক্ষণ লোকদের কাছে, মুফতিগণের কাছে, ফকিগণের কাছে প্রশ্ন করা হয়, প্রত্যেকেই একই উত্তর দেবেন, যে উত্তর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে উত্তর দিয়েছেন সেই উত্তর প্রত্যেকেই দেবেন। আলেম বলেন, বিচক্ষণ লোক বলেন, ফিকাহবিদ বলেন, মুফতি বলেন, প্রত্যেকেই একই উত্তর দেবেন কি দিনগুলোর মধ্যে জুমার দিন উত্তম, মাসগুলোর মধ্যে রমজান মাস উত্তম, আমলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা এটা উত্তম। ইল্লা আন্নী আকুল, কিন্তু আমি ভিন্ন কথা বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমার উত্তরটা একটু ব্যতিক্রম, ভিন্ন ধরনের। কিরকম? খায়রুল আমাল মা তাকাব্বালাল্লাহু তাআলা আনকা, বান্দা তোমার যে আমল আল্লাহ কবুল করবেন, আল্লাহর কাছে যে আমল কবুল হয় সেটাই উত্তম আমল। উত্তম আমল কোনটা? যেটা আল্লাহর কাছে কবুল হয়। তাহলে কোনটা কবুল হয়েছে আমি তো জানি না। হয়তো নামাজ কবুল হয়েছে, হয়তো রোজা কবুল হয়েছে, হয়তো যাকাত কবুল হয়েছে, হয়তো তাসবিহ কবুল হয়েছে, হয়তো অন্য একটি আমল কবুল হয়েছে। যেটি কবুল হয় সেটাই উত্তম আমল। আলহামদুলিল্লাহ। আমল তো ভালো, কিন্তু যদি আল্লাহ কবুল করেন, আমরা আমল করব, আল্লাহ কবুল করতে বাধ্য নন। কারণ আমার কাজের মধ্যে কিছু বেজাল থাকে। আমি বান্দা, আমি দুর্বল, আমার কিছু ত্রুটি থাকে, ত্রুটির কারণে হয়তো আল্লাহ কবুল নাও করতে পারেন। যেটা আল্লাহ কবুল করেন সেটা ভালো, সেটা ফরজ হইতে পারে, সেটা নফল হইতে পারে। হয়তো আপনার নামাজ কবুল হয় নাই, হয়তো সদকা কবুল হয়েছে। রোজা কবুল হয় নাই, হয়তো যাকাত কবুল হয়েছে। যেটা আল্লাহ কবুল করেন সেটাই উত্তম। কোন মাস উত্তম? মাওলা আলী বলছেন খায়রুশ শুহুরি মা তাকাব্বালাল্লাহু তাআলা ফীহি তাওবাতাকা। বান্দা, যেই মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার তওবা কবুল করবে সেই মাসই তোমার জন্য উত্তম। উত্তম মাস কোনটা? যেই মাসে আল্লাহ তোমার তওবা কবুল করে। আল্লাহ বান্দার তওবা কবুল করেন এবং তার গুনাহগুলো ক্ষমা করেন। তওবা কবুল হলে গুনাহ ক্ষমা হয়ে যাবে। গুনাহ কবুল হওয়া, গুনাহ ক্ষমা হওয়া
সেটা বড় প্রাপ্য বান্দার। এই তওবা শাবান মাসেও কবুল হইতে পারে, রমজান মাসেও কবুল হইতে পারে, অন্য কোন মাসেও কবুল হইতে পারে। যে মাসে বান্দার তওবা কবুল হয়েছে সে মাসই ওই বান্দার জন্য উত্তম মাস। সুবহানাল্লাহ। কি বানি, তুমি সবে বরাতের অপেক্ষা করে থাকবে না, সবে কদরের অপেক্ষা করে থাকবে না, সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, তওবা করতে থাকো, সব সময় আল্লাহর কাছে বিনয়ী হয়ে থাকো। মেরে কাছে তন করে দাও, ট্যাগ দি গুম গেলি, ট্যাগ দি বইলি, ও জুমাই দেব। সারা বছর প্রত্যেক দিন প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে বান্দা অপরাধী হিসেবে থাকলে, তওবা করতে থাকলে, যেই মাসে আল্লাহ তওবা কবুল করবেন সেই মাসই উত্তম। সুবহানাল্লাহ। আমি তো মনে করি সবে বরাতের দিন দোয়া কবুল হবে, সবে কদরের দিন দোয়া কবুল হবে না। দোয়া কোন সময় কবুল হয় সেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখেছেন। কেন গোপন রেখেছেন? বান্দা যেন ওইটার উপর বার করে অন্যগুলো ছেড়ে না দেয়। নামাজ উত্তম কাম, তাহলে আমি শুধু নামাজ পড়বো। কাবলিওয়ালা বলে আমার শুধু দোষ আছে একটা, আমি জামাত সহকারে নামাজ পড়ি, আমার দাড়ি সুন্নত মতো দাড়ি আছে, আমি কোনো অন্যায় করি না, আমার জীবনে অপরাধ আছে একটা, সেটা হলো কি কাবুলিওয়ালা কিনে দেন তার ব্যবসা হইলে সুদ কন। শুধু সুদ খাই এই একটা অপরাধ, না হয় আমি কি আর সবগুলো ভালো কাজ করি। ভালো কাজ আপনি করতেছেন, সেটা ভালো তখনই ভালো হবে যখন আপনি হালাল খানার মাধ্যমে ইবাদত করবেন। হালালকে হালাল জানা, হারামকে হারাম মানা, সেটা ফরজ। নামাজের সময় হলে দ্রুত মসজিদে চলে যায়, কিন্তু যখন ব্যবসা করতে বসে ওজনের মধ্যে হালকা দে ঠকবাজি করে, তার নামাজ কাজে আসবে না। নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তসবিহ পড়ে, ভাইকে ঠকায়, বোনকে ঠকায়, ভাই বোনকে ঠকায়, তার এগুলো কাজে আসবে না। অতএব ইবাদত যদি কবুল হয় তখন সেটা উত্তম। যেই মাসে তওবা কবুল হয় সেই মাসই উত্তম। 12 দিন কোনটা? ওয়াখাইরুল আইয়াম মা তাফুতু ফিহি ঈমানান বিল্লাহ। মাওলা আলী শের খুদার দাদা মুবাশশাত ফরমাচ্ছেন, বান্দার উত্তম দিন হলো ওটা যেদিন ঈমান সহকারে মরতে পারবে। সুবহানাল্লাহ।
ইমান নিয়ে মরতে পারলে সেদিনই উত্তম দিন। কামিয়াব কখন হব? ফাররা মিনাল মতরে ওয়াকাফা তাহাতাল মিজাব, আরবিতে একটা কথা আছে। বৃষ্টি আসার কারণে ফলায়ে গেছে, দাঁড়িয়েছে কোনখানে? নালার নিচে। নালা চিনন না? কি খালাইটার পানি? খালাইটা চিনননি? আধা বছর ট্রেনের মধ্যে বালু টালু যা বলছি, জ্বর ফরানোর সাথে সাথে ঘটাইব। নালা কয়, কেউ নালা কয়, কেউ নাসি কয়, কেউ নর্দমা কয়। কি কন না? কি কন? নাসি। কোন দেশে আছি, কোন অবস্থায় আছি, আমরা কোন মুসলমান? মাথায় টুপি আছে, লোকে আমাকে মুসলমান মনে করে। মসজিদের নামাজের কাতারে দেখে মানুষ আমাকে মুসলমান মনে করে। আমি কি हिंदू न बनेंगे न मुसलमान बनेंगे, हिंदू न बनेंगे न मुसलमान बनेंगे, इंसान के औलाद है इंसान बनेंगे, इंसान के औलाद है इंसान बनेंगे। আমি হিন্দু হব না, মুসলমান হব না, আমি মানুষ। এই মানুষের পার পাওয়ার সুযোগ নেই, ঠিক কিনা? বেজালের জ্বালায় বিষ খাইলাম, বিষু বেজাল। কি খাইলাম? বিষ খাইলাম, ভালো মতে মরলাম না, আধা মারা রয়ে গেলাম, বিষু বেজাল। ইমান সহকারে মরতে পারলে সেটাই হলো বন্দার, ইমানদারের উত্তম দিন। এখন আপনি মুসলমান হিসেবে মরতে পারবেন কিনা, কলেমা পড়ে মরতে পারবেন কিনা, আপনি ইমানদার হিসেবে আল্লাহর কাছে যেতে পারবেন কিনা, সেই সময়টা কত গোপন রয়েছে। আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করুন, ফরিয়াদ করুন, আল্লাহ আমি যেন ইমান হারা হয়ে না মরি, ইমান হারা হয়ে যেন না মরি। যারা চাঁদাবাজি করে, দখলবাজি করে, আমরা তাদেরকে সন্ত্রাসী বুঝি, ঠিক না? তারা সন্ত্রাসী না, এর চেয়ে বড় সন্ত্রাসী হলো যারা এই সন্ত্রাসীর জন্য ওকালতি করে। মার্ডার কেসের আসামি তাকে বাঁচানোর জন্য যারা কলকৌশল শিখে দেয়, তারা এই মাঠের সন্ত্রাসী চেয়ে কলম সন্ত্রাসী বেশি অপরাধী, ঠিক কিনা? এর চেয়েও বড় অপরাধী হলো যারা মানুষের ইমান নিয়ে চিনিমিনি খেলে। মানুষের কি বলতে হয়, যদিও আপনাদের পছন্দ না হয়। ঘর চুরি, দোকান চুরি, টাকা চুরি, বুট চুরি, সবগুলো কি চুরি। আগের চুরি আর নতুন চুরি
নতুন চুরির সিস্টেম ভিন্ন। আপনারা দেখেছেন, জেনেছেন বিভিন্ন প্রচার মাধ্যমে। কত রকমের চুরির কৌশল বের করতেছে কারা? যাদের মুখে ইসলামের দোহাই আছে। নাউজুবিল্লাহ বলেন না। 200 বছর আগে থেকে যুগ যুগ ধরে সুন্নি উলামায়ে কেরাম মানুষকে সতর্ক করেছেন যে যারা রসুলের সামনে বেয়াদবি করে, কিয়াম মিলাদ করে না, মিলাদকে ব্যঙ্গ করে, এরা মুসলমান নয়, এরা ছদ্মনামের মুসলমান। শত বছর ধরে, কয়েকশো বছর ধরে সুন্নি উলামায়ে কেরাম যেটা প্রচার করে আসছেন সেটা বর্তমানে বাস্তব প্রমাণিত হচ্ছে। সারা বছর মাজারকে ব্যঙ্গ করেছে, এখন ভোটের জন্য মাজারে গেছে। কোথায় গেছে? মাজারে গেছে। কিন্তু মাজারে গিয়ে সে যে জিয়ারতের পদ্ধতি জানে না, সেটা দেশবাসীকে দেখিয়ে দিয়েছে। হুজুরের কোট্টা লম্বা আছে, মাথায় পাগড়ি আছে, হাতে লাঠি আছে, জিয়ারতের পদ্ধতি জানে না। জিয়ারতের মধ্যে কবরবাসীকে সালাম দিতে হয়, সেখানে কিছু তেলাওয়াত করে দোয়া করতে হয়, সেগুলো জানে না। মাজারে গিয়ে সুন্নি মুসলমানদের ভোট আদায় করার জন্য দুঃখবাজি করতে গিয়েছে। কাজের কাজ কি? সে যে মাজার জিয়ারত জানে না, সেটা মানুষকে দেখিয়ে দিয়েছে। ঠিক কিনা? ব্যালট বাক্সের মধ্যে আগে জাল ভোট দেওয়া হতো, এখন ব্যালট বাক্স এখনো ঠিক জায়গায় পৌঁছেনি। কিন্তু আগে ব্যালট সরকারের সামান্য ব্যালটে সিল মেরে ভোট চুরি করত, এখন আলাদা ব্যালট ছাপিয়ে নতুন আলাদা জাল সিল বানিয়ে ভোট চুরির পরিকল্পনা করছে। এরা যদি মুসলমান হয় তাহলে ইহুদিদের অপরাধ কি? আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, 1963 সাল থেকে আইয়ুব খান আর ফাতেমা জিন্নার ভোট থেকে 24 সালের নির্বাচন পর্যন্ত সব ভোটগুলো আমি দেখেছি। কিন্তু এইবারের ভোটের কথা বলা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে যেটা হয় নাই সেই ভোট হবে। কি ভোট হবে? ব্যালট পেপার আগাম চাবানো হবে, আলাদা জাল সিল বানিয়ে সেগুলো দিয়ে ভোট হবে। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে দেশবাসী সতর্ক থাকা প্রয়োজন আছে। ঠিক কিনা? শুধু এই মুসল্লি না, যেহেতু আমার আওয়াজ এটা অন্যত্র পৌঁছতেছে, পুরো দেশবাসী সতর্ক থাকা প্রয়োজন। এদের আবাক দাড়ি টুপি জুব্বা দস্তারের আড়ালে ইসলামের দোহাই দিয়ে এদের আড়ালে কি আছে? মুসলমানদের। তাদেরকে আপনি সমর্থন দেবেন। কঠিন সময় সামনে আসতেছে, উত্তম মাস উত্তম, কিন্তু আমি তো উত্তম হতে পারি নাই। আমি সন্ত্রাস করে সাদাবাজির টাকা দিয়ে মজার খাবার খেয়ে রোজা রেখেছি, এই রোজা কাজে আসবে না। রোজা রেখেছি, মিথ্যাচার ছাড়তে পারি নাই। মিথ্যা বলার মধ্যে আমি চ্যাম্পিয়ন।
এই রোজার কোন গ্রহণযোগ্যতা নেই। এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমল আল্লাহ কবুল করবেন সেটাই উত্তম আমল। আলহামদুলিল্লাহ। এক বেটা ইফতারের আধা ঘন্টা আগে চা দোকানে গিয়ে বেটা মুড়ি দে, সালামত দে, পেঁয়াজু দে, এখানে একটা বড় তালি দে, একেবারে থালি টালি নিয়ে ইফতারি তৈরি করে ভাই আসুন আসুন আমার সাথে ইফতার করুন, লোকজনকে ডেকে ইফতার করাচ্ছে। তার একজন গিয়েছে, তুই রোজা রাখছ নাকি? এগুলো তাজিম করতেছে কে যে রোজা রাখে নাই? বলে আমি কি এত বেকুব হয়েছি? আমি কি এত বোকা? রোজা রাখি নাই, রোজার সব পাবো না ঠিক আছে, তবে ইফতারের সব তো পেতে পারি। নাউজুবিল্লাহ বলেন না। এইগুলো রোজা নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, এগুলো ইমানও থাকবে না। রোজা রাখি না রাখিয়ে দিই, রোজার সব না পাইলে ইফতারের সব না পাই তখন দেনা। ইফতারের সব তখন যদি রোজা রাখে, রোজা রাখলেই তো ইফতারের সব, রোজা না রেখে কি ইফতারের সব? এসব যেন আমরা না করি। হাদিসে পাকের মধ্যে বর্ণনা এসেছে, সামনের খুতবায় আসবে, তোমার প্রতিবেশী দিনদার পরহেজগার মুরব্বী লোকদেরকে তুমি যেইটুকু লজ্জা পাও, শরম পাও, আল্লাহকে অন্তত সেইটুকু হইলে তুমি লজ্জাবোধ করো। আমাদের অনেক ছেলেরা, অনেক যুবকেরা আছে চা দোকানের পিছন দিকে পিছন দরজা গিয়ে দোকানে চা খায়, কিন্তু কোন আলেম ওলামা দেখলে, কোন আজি সাহেব দেখলে, কোন মুরব্বী দেখলে সে একটু আড়াল হতে চায়, লুকাইতে চায়। আমার বাবা আসতেছে, আমাদের মসজিদের ইমাম সাহেব আসতেছে, একটু গা টাকা দিতে চায়। তুমি তোমার এই প্রতিবেশী মুরব্বী ইমাম সাহেব এদেরকে যেটুকু লজ্জাবোধ করতে চাও, অন্তত আল্লাহকে সেইটুকু লজ্জাবোধ করো। তোমার প্রতিবেশী না দেখার জন্য তুমি গা টাকা দিচ্ছ, তোমার আল্লাহ তো দেখতেছে, ঠিক কিনা? এই জন্যে আল্লাহর কাছে তওবা করে এ পবিত্র রমজানের জন্য প্রস্তুতি রাখতে হবে। রমজানের জন্য প্রস্তুতি নিয়ে আপনি বোধ কি রোজার বাজার করি ফেলা দেয়া করছে না? রমজানের জন্য বাজার করে ফেলতেছে কোন টাকা দিয়ে? সেই কোন টাকা, সেটা আপনারটা আপনি বুঝবেন, আমারটা আমি বুঝবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি কোনো কথা আছে না বুরকিত গাতি গই চাইও তোরা বুরকি বইয়া বুরকি বই খার বুরকি ইসলামের বুরকি ইসলামিয়াত কেন আছে না? এটা ব্যাগিন ইসলাম ন নাম ইসলাম দে ইসলামিয়াত ব্যাগিন ইসলাম ন এটা হয়তো হনগিরের দি ইয়াবা বেসদ্দ আছে না নাই? নাম কিন্তু কি ইসলামিয়াত, ইসলামিয়া লাইব্রেরি। এটা খারাপ বইও বেছে। এই ইসলাম দিয়ে মুসলমানের ইমান নষ্ট করে ফেলে যে ফান বই, আল্লাহ পাকে আহারে আর দেশবাসীর হেফাজত করক। আমিন করা যারা সুন্নত ফরজ সুন্নত পড়িল।